মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবৃন্দ, উপস্থিত ভদ্রমণ্ডলী, আমরা এখানে সমবেতা হয়েছি আজকে লিবারেটর অব ইন্ডিয়া নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন করতে। নেতাজি ওনার আজাদ হিন্দ ফৌজে উনি একটি দৃষ্টান্ত রেখে গেছেন, যেটি বর্তমান ভারতবর্ষে সাংঘাতিকভাবে প্রাসঙ্গিক। ওনার আজাদ হিন্দ ফৌজে যে 60,000 সৈন্য ছিল, তারা কারা ছিল? এই 60,000 সৈন্যর মধ্যে একটিও মুসলমান ছিল না, একটিও হিন্দু ছিল না, একটিও শিখ, ঈসাই, বৌদ্ধ, জৈন ছিল না। তাহলে তারা কারা ছিল? তারা ভারতীয় ছিল। নেতাজি সুভাষচন্দ্র বোসের যে ভারতীয় কনসেপ্ট আজকের প্রজন্মকে বুঝতে হবে। আজকে আমরা দেখছি জাতীয় সংহতি ভেঙে পড়ছে, সাম্প্রদায়িক রাজনীতি, বিভাজনের রাজনীতি ভারতবর্ষকে অধিকার করে আছে। এর বিরুদ্ধে লড়াই করতে হবে যদি আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে শ্রদ্ধা করি। দেখুন, আমার মতে নেতাজিকে শ্রদ্ধা জানাতে ওনার মূর্তিতে মাল্যদান করে বা একটি সংগ্রহশালা গঠন করে বা ওনার একটি মূর্তি স্থাপিত করে করা যায় না। নেতাজিকে যদি যথাযথ সম্মান জানাতে হয়, নেতাজির আদর্শকে ভারতবর্ষের মাটিতে প্রতিষ্ঠিত করতে হবে এবং আজকের প্রজন্মকে সেই আদর্শে উদ্বুদ্ধ করতে হবে। নেতাজির আদর্শ সর্বধর্ম সমন্বয়। তিনি একমাত্র নেতা আজকের তারিখ পর্যন্ত যিনি সব ধর্মকে ঐক্যবদ্ধ করেছিলেন, ভারতীয় বলে প্রতিষ্ঠিত করেছিলেন। তাই আমি অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, শুধু পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে নয়, ভারতবর্ষের নেত্রী হিসাবে আপনি এগিয়ে আসুন। নেতাজির আদর্শ একমাত্র পথ ভারতবর্ষকে রক্ষা করার পথ। ভারতবর্ষ আবার ভেঙে যাবে। 1947 সালে আপনি জানেন কিছু নেতারা বিশ্বাসঘাতকতা করেছিল ভারতবর্ষের প্রতি। ভারতবর্ষ দুখণ্ডিত হয়ে যায়, বাংলা বিভক্ত হয়ে যায়। আমরা কিন্তু আর বাংলাকে এবং ভারতবর্ষকে বিভক্ত হতে দেব না। তাই আসুন, সকলে এগিয়ে আসুন। আজকের প্রজন্মকে আমি আহ্বান করছি, এগিয়ে আসুন। দুজনকে আপনি স্মরণ করুন। স্বামী বিবেকানন্দ, নেতাজি ওনার পথেই হেঁটেছিল, ওনার চরিত্র গঠন করার আদর্শ নেতাজি কার্যকরী করেছিল ওনার আজাদ হিন্দ ফৌজে। তাই স্বামীজিকে সামনে রেখে এবং নেতাজিকে সামনে রেখে একটি নতুন বাংলা, একটি নতুন ভারতবর্ষ গড়ে তোলার সময় এসেছে। সাম্প্রদায়িক শক্তি, বিভাজনের রাজনীতি যারা করে, তাদের পরাজিত করার সময় এসছে। এই কথা বলে আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বলুন জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। নমস্কার। ধন্যবাদ শ্রী চন্দ্র বসুকে। অত্যন্ত প্রাসঙ্গিক এবং সময় উপযোগী বক্তব্য উনি রাখলেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব শ্রীমতী নন্দিনী চক্রবর্তী। ওনাকে অনুরোধ করছি ওনার কিছু বক্তব্য তুলে ধরার জন্য এই মঞ্চ থেকে। নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী, মঞ্চে উপবিষ্ট শ্রী সুগত বসু, শ্রী চন্দ্র বসু, তাদের পরিবারের সদস্যবৃন্দ, মাননীয় মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন, মাননীয় মেয়র জনাব ফেরাদ হাকিম, আমার সহকর্মীরা, আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মবার্ষিকী শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি। আজ এই মহান দেশপ্রেমিকের জন্মদিনে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাকে জানাই অনেক, আমরা তাকে শ্রদ্ধা জানাতে পেরে আমরা ধন্য, আমরা গর্বিত। নমস্কার। ধন্যবাদ মুখ্য সচিব শ্রীমতী নন্দিনী চক্রবর্তীকে। আমরা সেই মুহূর্তে এসে পৌঁছেছি যার বক্তব্য শোনার জন্য
শুধুমাত্র এখানে নয়, বাংলার প্রতিটি প্রান্তের বাংলার মানুষ অপেক্ষা করছেন এবং এই প্রোগ্রাম বাংলা তথা ভারতবর্ষ এবং বিভিন্ন জায়গায় বিশ্বের ভার্চুয়াল মিডিয়াতে, টেলিভিশনে লাইভ টেলিকাস্ট হচ্ছে। অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের অনুপ্রাণিত করবে এবং এগিয়ে চলার দিক দেখিয়ে দেবে। সঞ্চালক, আমার মন্ত্রিসভার সদস্য এবং প্রখ্যাত সঙ্গীতকার ইন্দ্রনীল সেন, আইএনসি সেক্রেটারি শান্তনু, আমাদের পুলিশ কমিশনার মনোজ ভার্মা, কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম, আমাদের পশ্চিমবঙ্গ সরকারি চিফ সেক্রেটারি নন্দিনী, আমাদের বিশিষ্ট অতিথিবৃন্দ, বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের, শিশির বসু পরিবারের, সুগত বোস এবং এক্ষুনি আপনারা শুনলেন চন্দ্র বোস এবং তারও পরিবারের আরও অনেক সদস্য এবং সদস্যবৃন্দ এখানে আছেন। আছে আমার আইএনসি এর সাংস্কৃতিক সেল এবং আমাদের লোকপ্রসার শিল্পীরা আছেন, আমার অনেক সুধীজন গুণীজন ভাই বোনেরা, সংবাদ মাধ্যম থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সবাই এই অনুষ্ঠানে প্রতিবারই আসেন, এবারও এসেছেন এবং সুভাষচন্দ্র বসুর স্মৃতির প্রতি আমরা বিশেষ করে তার এই জন্মদিবস পালন অনুষ্ঠানে তাকে মাল্যদান করে তার জন্মলগ্নকে স্মরণ করে আমরা এই সভা করছি। আমার আগে মুক্তির মন্দির ও সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, গানটি আপনারা শুনেছেন। সুভাষজি কিছু ইতিহাস কদম কদম বাড়িয়ে যা এর সম্বন্ধে বলেছেন। চন্দ্রদাও সাম্প্রতিক যা চলছে তার পরিপ্রেক্ষিতে কতগুলো বাস্তব কথা বলেছে। আমরা জানি না, আমরা লক্ষ্য রাখছি ভারতবর্ষের ইতিহাসকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, ভারতবর্ষের মনীষীদের অসম্মান করা হচ্ছে। সে মহাত্মা গান্ধীজি হোক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরই হোক, নেতাজি সুভাষচন্দ্র বসুই হোক, বাবা সাহেব আম্বেদকারই হোক, বল্লভভাই প্যাটেলই হোক, বিনয় বাদল দীনেশই হোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই হোক, রাজা রামমোহন রায় হোক, ক্ষুদিরাম প্রফুল্ল চাকি হোক, মাতঙ্গিনী হাজরা হোক, একটা অসম্মান, একটা অসহিষ্ণুতা, একটা অরুচিকর কথাবার্তা, একটা অকৃতজ্ঞতা সুলভ আচরণ, তাদের প্রতি অসম্মান, ভাষার প্রতি অসম্মান, আমাদের অস্মিতাকে আজকে আমাদের সকলের সামনে এনে দাঁড় করিয়েছে। বাংলা কি সব মেনে নেবে?